ঘড়িতে বাজে এখন প্রায় 1:45 আর আমরা প্রায় রেডি হয়ে গেছি। মুখে কিচ্ছু করিনি, জাস্ট একটু নাইট ক্রিমই লাগিয়ে নিয়েছি। কারণ হচ্ছে জানো আমি একটু বাইরে যাচ্ছি, তো যার জন্য পুরোপুরি রেডি। এখানে সমস্ত লাগেজপত্রর অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। এগুলো সব রেডি করেছে। ট্রেনের টাইম আছে আর মাত্র 1 ঘন্টা হাতে, তো এখনও কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম ভিডিওটি স্টার্ট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলে একটু খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো যতই বলো না কেন বাড়িতে থাকলে কোথাও যাওয়ার একটা আনন্দ আছে ঠিকই, কিন্তু তবুও না আমার বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, কিন্তু বাইরে কাজে যেতেই হয়, আর করার কি আছে। তো চলো বেরিয়ে পড়ি, পরে তোমাদের সঙ্গে রাস্তার সব আপডেট তো দিতেই থাকবো। তো ভাবলাম যে বাড়ি থেকেই ভিডিওটি স্টার্ট করি, নাহলে আমি রাস্তা থেকেও স্টার্ট করতে পারতাম। তো ভাবলাম না বাড়ি থেকে ভিডিওটি স্টার্ট করিয়ে বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখানে ছেলেকেও খেতে দেওয়া হয়ে গেছে, ও খাচ্ছে, তো আমি খাবো। আর যাচ্ছি শুধু আমি আর ছেলে, তো যার জন্য মনটা একটু খারাপ, কারণ আমরা যেখানেই যাই 3 জনেই যাই। তো এবার ওর কাজের জন্য যেতে পারলো না, আমাকেই যেতে হচ্ছে। তো কি কারণে যাচ্ছি এখনও তোমাদের বলছি না, কারণ আমি চাইছি যে কাজটা সাকসেসফুলি হওয়ার পর তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটি তোমরা পুরোপুরি দেখতে থাকো, হয়তো ভিডিও শেষে আমি বলে দিতে পারি যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো চলো বাই, পরে আবার কথা বলছি। এই হুডিটাও পরে নিলাম, কারণ ট্রেনের ঠান্ডাটা না আমার একদম সহ্য হয় না, কারণ ওখানে প্রত্যেকের মানে বডি টেম্পারেচার হিসাবে অ্যাডজাস্ট করা থাকে। তো আমার ঠান্ডা যেহেতু একটু বেশি লাগে, কটা পরেছি, একটা দুটো আর এই একটা থার্মালটাও পরে নিয়েছি, কারণ ঠান্ডা লাগলে তখন আমি কি করব। তো এখানে সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট, আর ছেলে এখনও বসে আছে মোবাইল ঘাটছে, ও যাবে বলে তো আমার মনে হচ্ছে না। তো চলো আর দেরি করি না, এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ টোটো এসে গেছে আর উঠেও গেছি, আর এতগুলি লাগেজ, এটাই নিয়ে টেনশনে আছি যে এই লাগেজগুলি নিয়ে ঠিকমতো নামতে পারবো কিনা। কিন্তু জামা কাপড় ছাড়া, আর এই ঠান্ডার দিনে কি হয় বলো তো, ঠান্ডার দিনে জামা কাপড় ছাড়া কোথাও যাওয়া খুব প্রবলেম। তো দেখতেই পাচ্ছ স্টেশনে পৌঁছে গেছি, এখন ট্রেনের অপেক্ষা। তো যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলে আসলে, আর এখানে আমরা দুজন আছি আর মাও যাচ্ছে আমাদের সঙ্গে, কিন্তু মা যাবে বোনের বাড়িতে শিলিগুড়ি পর্যন্ত, তারপরে আমরা চলে যাব। তো এখন এখানে অপেক্ষা করছি ট্রেনে, তো ট্রেন চলে আসলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। তো চলো আমি পুরো আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ট্রেনে উঠে গেলাম, কামরাটা দেখতেই পাচ্ছ ভীষণ পরিষ্কার, আর এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো ট্রেনটা উঠেই বেশ ভালো লাগলো, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছিল। আর ট্রেনে যখন তোমরা ট্রাভেল করবে না, তখন একটা জিনিস দেখবে, যখন ট্রেন পরিষ্কার থাকে, বাথরুম পরিষ্কার থাকে, তখন ভীষণ ভালো লাগে, কিন্তু উঠে সময় কাটতে চায় না। তো উঠে গেছি, রাইট টাইম ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন বোরিং টাইম, এখন এই টাইমটা এরকম বসে বসে বোর হওয়া, আর কিছু না। আর এইদিকে আমার মাকে দেখো, মেয়ের কাছে যাচ্ছে তবুও তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা চলেই যাচ্ছে। আর এখানে রাস্তা, ঠান্ডা ওয়েদার, মানে এত পরিমাণ ঠান্ডা পড়েছে না, তোমাদের কি বলে বোঝাবো। তো এই ঠান্ডার মধ্যে দেখতে দেখতে সন্ধ্যাও নেমে গেল, আর এখন ধীরে ধীরে রাত হয়ে যাবে, কারণ ছোট দিনের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। দেখো এনজিপি ঢুকছে, কিন্তু এখন একদম পুরোপুরি রাত হয়ে গেছে। তো এখানে বোন আসবে মাকে নিতে, তো ওদেরকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব কলকাতা। তো চলো পুরো জার্নিটা যতটুকু পারবো, কারণ এই ঠান্ডার দিন আর লাইট অফ হয়ে গেলে বাইরের কিচ্ছু দেখা যায় না। জানি না তোমাদের সঙ্গে আমি কতটা শেয়ার করতে পারবো, কিন্তু যতটা পারবো করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি দেখো। তো এনজিপিতে মা নেমে গেল, আর তখন এত পরিমাণ ভিড় ছিল যে তোমাদেরকে আমি কি বলবো, কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আর কি এসির পাওয়ারটাও বেড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো হাত মুখ ঢেকে একটু ঘুম দেওয়ার চেষ্টা করলাম, যে ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু ট্রেনে তো আমার একদমই ঘুম আসে না। তো ভাবলাম ডিনার করে নিই, তো বোন আবার খাওয়া দিয়ে গেছিলো। তো চলো তোমাদের দেখাচ্ছি যে আজকে কি কি ছিল। তো এরকম প্যাকিং করে দিয়ে গেছে, আর এত খাবার কিভাবে খাই আমরা, দুজন মানুষ, আর খাওয়া দিয়ে গেছে এত পরিমাণে। এখানে দেখতে পাচ্ছ যে পনিরও দিয়ে গেছে, রাইস দিয়ে গেছে, আর আমার ছেলে বিরিয়ানি ভালোবাসে, তো ওর জন্য দিয়ে গেছে বিরিয়ানি, কারণ আমি বিরিয়ানি খাই না, স্যালাড বিরিয়ানি। তো এখন এসব দিয়ে ডিনার কমপ্লিট করব, করে শুয়ে পড়বো, কারণ এখন রাত প্রায় 8:30-9টার মতো বেজে গেছে, তো আর লেট করতে চাইছি না। তো ভাবলাম যে এখানে খাই, আর মা আবার ফল কেটে দিয়েছিল, তো ফলটা রাস্তায় খেতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে এখন এটা খেয়ে নিয়ে ঘুম লাগাই, নাহলে না কালকে সকালে এটা নষ্ট হবে। রাতে খাওয়াটা যদিও ঠিক না। তো চলো খেয়ে নি, পরে কথা বলছি। বাইরের অবস্থাটা একটু দেখো,
কোথায় আছি, কাশ্মীরে না কলকাতায় বুঝতে পারছি না, পুরো অন্ধকার আর কুয়াশা। এখন ঘড়িতে বাজছে 5:30। আমাদের ট্রেন এখন ঢুকবে করছে যে শিয়ালদা স্টেশনে। তো বাইরে থেকে এটা কোন স্টেশনে ঢুকছি সেটাও বোঝা যাচ্ছে না, পরপর স্টেশন পার হচ্ছে আর আমি তো রেডি হয়ে বসে আছি। সারাটা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি, দুটো চোখের পাতা এক করিনি, কারণ যদি স্টেশন চলে আসে এই চিন্তায়। তো যখন ট্রেন পাস করছিল ভাবলাম শিয়ালদা স্টেশন, তো দেখতে দেখতে শিয়ালদা স্টেশনেও পৌঁছে গেছি। আর এত শীতের সকাল তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল দেখতে। ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে। তো অনেক দিন পর কলকাতায় ভীষণ ভালো লাগছিল। আর এই হলুদ ট্যাক্সিগুলি দেখলে না আলাদা একটা ফিল চলে আসে। আর আমার গলার আওয়াজটাকে আজকে ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এসিতে। তো এখান থেকে ট্যাক্সি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে। আর আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।